বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আপনাদের জন্য অনেকদিন পর একটি নতুন রেসিপি নিয়ে এসেছি। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আজকের রেসিপিটি হচ্ছে চিড়ার মাওলাতুন বরফির রেসিপি। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের একটু হলেও ভালো লাগবে। তো চলুন রেসিপিটির মূল উপকরণে চলে যাওয়া যাক। তো প্রথমে আমরা একটি চুলার মধ্যে পাত্র দিয়ে দিয়েছি। পাত্রটা দেওয়ার পরে আমরা চুলার মধ্যে পরিমাণ অনুযায়ী বা 1.5 কাপ পরিমাণ চিড়া দিয়ে দিব। চিড়াটাকে খুব ভালোভাবে একটা স্প্যাচুলার সাহায্যে নেড়ে চেড়ে ভালোভাবে তেলে নেব, যাতে চিড়াগুলো খুব ভালোভাবে মচমচে হয়ে যায়। তারপরে চিড়াগুলোকে চুলা থেকে নামিয়ে নিয়ে খুব ভালোভাবে গুঁড়ো করে নিতে হবে। চিড়াগুলো খুব ভালোভাবে গুঁড়া হয়ে গেলে এই পর্যায়ে আমরা এখানের মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ এবং 1/2 কাপ পরিমাণ চিনি দিয়ে দিব। তারপর আমরা এখানে 1/2 কাপ পরিমাণ নারকেল কোড়া দিয়ে খুব ভালোভাবে সবগুলো শুকনো উপকরণ মিশিয়ে নিব। হালকা একটু হাতের সাহায্যে নেড়ে চেড়ে মিশিয়ে নিলে হয়ে যাবে। এটাকে মেশানো হয়ে গেলে আমরা চুলার মধ্যে একটি ফ্রাই প্যান দিয়ে দিব। তারপরে প্যানের মধ্যে আমরা 2 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দেব। এখানে আমরা একদম পারফেক্ট ঘি ব্যবহার করেছি ফ্লেভারের জন্য। আপনারা যে কোনো ঘি ব্যবহার করতে পারেন। ঘিটা দেওয়ার পরে হালকা একটু স্প্যাচুলার সাহায্যে নেড়ে চেড়ে দিব, যাতে ঘিটা খুব তাড়াতাড়ি মেল্ট হয়ে যায়। যখন ঘিটা খুব ভালোভাবে মেল্ট হয়ে যাবে এই পর্যায়ে আমরা এখানের মধ্যে যে চিড়ার শুকনো উপকরণগুলো মিশিয়ে আগে থেকে রেখে দিয়েছিলাম সেই আগের শুকনো উপকরণগুলোকে দিয়ে খুব ভালোভাবে স্প্যাচুলার সাহায্যে কিছুক্ষণ ভেজে নিব। কিছুক্ষণ ভাজার পরে আমরা এখানের মধ্যে 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। তারপরে পানির সাথে সবগুলো উপকরণ খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব, যাতে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশে যায়। দেখুন আমরা খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশানোর পরে আমরা এখানে 1 টেবিল চামচ পরিমাণ জর্দা রং ব্যবহার করেছি। জর্দা রং দেওয়ার পরে খুব ভালোভাবে স্প্যাচুলার সাহায্যে নেড়ে চেড়ে হালকা একটু পানি দিয়ে মিশিয়ে নিতে হবে সবগুলো উপকরণকে। শুধু নর্মাল একটা সাদা কালার রাখলে কিন্তু দেখতে সৌন্দর্যটা কমে যায়। তো তার জন্য আমরা এখানে জর্দার কালারটা ব্যবহার করেছি। আপনারা চাইলে জর্দার কালার স্কিপ করে সাদা বা এই রং নর্মাল রঙে কিন্তু তৈরি করে নিতে পারেন, বাট জর্দা রং দেওয়ার ফলেও কিন্তু এটা অনেক বেশি সুন্দর লাগছে দেখতে। দেখুন আমরা এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর দেখুন কালারটা কতটা বেশি সুন্দর হয়েছে। আপনারা দেখতেই পেয়েছেন এই কালারটা অনেক বেশি সুন্দর এবং একদমই পারফেক্ট একটা রেড কালার এসেছে। আপনারা এই রেড কালারটা দিতে পারেন, তাহলে সৌন্দর্যটা আরও বেশি বৃদ্ধি পাবে। তারপর আমরা এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশানোর পরে এই পর্যায়ে আমরা এটাকে চুলা থেকে নামিয়ে নিব। আর আপনারা দেখতে পেয়েছেন এই মিশ্রণটা কিন্তু প্যান থেকে উঠে আসছিল, তখনই বুঝবেন যে আপনার এই মিশ্রণটি পারফেক্টলি হয়ে গিয়েছে। তারপরে চুলা থেকে নামিয়ে একটা স্টিলের প্লেটের মধ্যে আমরা এটাকে ভালোভাবে সেট করে নিব। আর স্টিলের প্লেটের মধ্যে কিন্তু আমরা একটু সয়াবিন অয়েল ব্যবহার করেছি। আপনারা চাইলে ঘি, বাটার বা সয়াবিন অয়েল যে কোনো 3টার মধ্যে একটা দিয়ে দিতে পারেন। তারপরে সবগুলো দেওয়ার পরে দেখুন খুব ভালোভাবে এগুলো কিন্তু পারফেক্টলি জমে গিয়েছে বা পারফেক্টলি হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমরা একটা ছুরির সাহায্যে খুব ভালোভাবে এটাকে আমরা আমাদের পছন্দ অনুযায়ী কাট করে নিব। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন, কিন্তু আমরা আমাদের শেপ অনুযায়ী কাটছি। আমরা একটু লম্বালম্বি শেপ করে কেটে নিয়েছি। আপনারা যে কোনো পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন। এটা যেভাবে কাটুক না কেন অনেক বেশি সুন্দর লাগবে দেখতে। আর এই রেসিপিটা কিন্তু আপনারা দেখতেই পেয়েছেন অনেক বেশি স্বল্প উপকরণে তৈরি করা হয়েছে। আর স্বল্প উপকরণে জিনিসগুলো খেতে অনেক বেশি মজা লাগে। আর এই রেসিপিটা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করতে পারেন। অনেক বেশি সহজ, অনেক বেশি মজাদার, অনেক বেশি টেস্টি। আর এই রেসিপি বাচ্চাদের অনেক বেশি স্বাস্থ্যসম্মত, কারণ বাচ্চারা কিন্তু এসব ধরনের চিড়া বা ইত্যাদি জিনিসগুলো কিন্তু খেতে চায় না। এগুলো যদি আপনারা এভাবে করে তৈরি করে দেন তাহলে চিড়াটাও খাওয়া হয়ে যাবে, আর বাচ্চারাও বুঝবে না যে এটা অ্যাকচুয়ালি চিড়া দিয়ে তৈরি করা হয়েছে। তো দেখুন আমরা এটাকে মোটামুটি খুব ভালোভাবে কেটে নিয়েছি। আপনারা দেখতেই পেয়েছেন আমরা কীভাবে করে এটাকে ফুলফিল কেটে নিয়েছি। তারপরে হয়ে গেল আমাদের আজকের এই মজাদার চিড়া রেসিপিটি। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ পুরো ভিডিও দেখার জন্য। ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানিয়ে সবাইকে আসসালামু আলাইকুম।